সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বা ভাইরাল কন্টেন্টের মধ্যে কিছুদিন আগে পর্যন্ত বিরিয়ানির স্থান ছিল একদম ওপরে। এই বিষয়টি নিয়ে ফুড ব্লগার্স কমিউনিটি যেমন অনেক প্রশংসাও পেয়েছে, তেমন অনেক সমালোচনাও পেতে হয়েছে। আজ আমি একদম ঘরোয়া এবং সহজ প্রসেসে তোমাদের সাথে সেই বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি তোমাদের দেখতে হবে। তার আগে তোমাদের আবার ওয়েলকাম জানাই আমার চ্যানেল র্যান্ডম তনয়া ব্লগে। সবার প্রথমে চিকেনটাকে নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করতে হবে। তার জন্য আদা, রসুন, পেঁয়াজ বাটা, টক দই, স্বাদ ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম হাফ অ্যান আওয়ার ঢেকে রাখতে হয়। যদি মাটন হয় তাহলে আরও অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়। যদিও মাটনের প্রিপারেশনটা কিন্তু চিকেনের থেকে কিছু জায়গায় আলাদা, তাই কখনো কোনো চিকেনের রেসিপি দেখে মাটন বা মাটনের রেসিপি দেখে চিকেন ট্রাই করতে চেও না, গন্ডগোলে কিন্তু তাহলে পড়তেই হবে। ম্যারিনেট করা চিকেন ঢেকে রাখার পর কড়াইয়ে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিতে হবে। তোমরা মাস্টার্ড অয়েলেও করতে পারো। রাইস ব্র্যান অয়েল হেলথের জন্য খুবই ভালো, হার্টকে সুস্থ রাখে, ব্লাডে কোলেস্টেরল লেভেল কন্ট্রোলে রাখে, খাবার ডাইজেশনেও কোনো প্রবলেম হয় না, অ্যান্ড রান্নায় পরিমাণটা লাগেও কম। যারা আমার কুকিং ভিডিও দেখো তারা নোটিস করে থাকবে যে আমি বেশিরভাগ সময় রাইস ব্র্যান অয়েলেই রান্না করি। ইভেন আমার মাও তাই করে। আসলে এই বিষয়টা তো মায়ের থেকেই শেখা। তো তেল গরম হওয়ার পর ওতে খোসা ছাড়ানো গোটা আলুগুলো দিয়ে হালকা লালচে করে ভাজতে হবে, এবং অবশ্যই ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া কিন্তু মাস্ট। আমরা বাঙালি, আর বাঙালিদের তো আলু ছাড়া পুরো খাদ্য তালিকাটাই অচল। আর আলু বাদে বিরিয়ানি তো জাস্ট ইনকমপ্লিট, তাই বিরিয়ানিতে আলু মাস্ট। ইতিহাস বলে আওয়াধের শেষ স্বাধীন নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে বাংলায় বিরিয়ানিতে আলুর প্রচলন শুরু হয় 1856 সালে। আর তখন নাকি পর্তুগিজরা নিজেদের দেশ থেকে বাংলায় আলু নিয়ে আসতেন। তার আগে আলু নামক সবজিটির সাথে নাকি বাংলার মানুষের তেমন পরিচয় ছিল না। আর বাংলার বাইরে গিয়ে যদি বিরিয়ানি খাও তাহলে কিন্তু তখন আলু পাবে না। তাই আমরা বাঙালিরা এই আলুর জন্যেই কিন্তু বাংলার বিরিয়ানিকে সবসময় কিছু নম্বর বেশি দিয়ে থাকি। আলু হালকা লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিতে হবে। একদম ব্রাউনিশ করে ভাজতে হবে, বাট বেশি কালো যেন না হয়, না হলে মুখে যখন বেরেস্তাগুলো পড়বে তখন কিন্তু তেতো লাগবে। তাই যদি ব্রাউনিশ করে ভাজতে গিয়ে কালো হয়ে যাওয়ার ভয় হয়, বা যদি মনে হয় যে ভাজাটা ঠিকমতো হচ্ছে না, তখন গাঢ় লাল করেও ভেজে নিতে পারো। বেরেস্তাগুলো তেলে ছেঁকে তুলে নিয়ে ওই একই তেলে ম্যারিনেট করা চিকেন পুরোটা দিয়ে দিতে হবে। টক দইয়ের জল, সমস্ত বাটা মশলার জল আর আধ ঘন্টা মেখে ঢেকে রাখার ফলে চিকেন থেকে যে অল্প জল বেরিয়েছে সেই সব জল দিয়ে ওই মাংসটা সেদ্ধ হবে। মাংস রেডি হয়ে যাওয়া মানে 60% বিরিয়ানি কমপ্লিট। যেহেতু মাংসটা হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে ঢেকে রাখা ছিল, তাই এখন মাংসটা 15 to 20 মিনিটস মতো আঁচে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। 15 to 20 মিনিটস ওভার হলে ঢাকা খুলে ওর মধ্যে দিতে হবে বিরিয়ানির আসল মশলা, অর্থাৎ যেটা বাদে বিরিয়ানি বানানো ইম্পসিবল। আজকাল দোকানে বিরিয়ানির মশলা বললে দোকানদার রেডিমেড প্যাকেট দিয়ে দেয়, বাট এই মশলা ঘরেতে কিন্তু ইজিলি বানানো যায়, অ্যান্ড এতে বিরিয়ানির টেস্ট, ফ্লেভার, ওভারঅল ফুল প্রিপারেশনটাই খুব ভালোভাবে হয়। মশলাটার জন্য জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে মিহি করে গুঁড়ো করে নিলেই রেডি। বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে সবটা মিক্স করতে হবে। দেন লাস্টে শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সবটা আরেকবার মিক্স করতে হবে। ব্যাস, মাংস পুরো রেডি। এবার চালটা সেদ্ধ করার পালা, যেটা আমি আর দেখাইনি, কারণ চাল সিদ্ধ তো আমরা ঘরে রোজ করেই থাকি। শুধু এক্ষেত্রে আমরা নেব দেরাদুন রাইস। অনেকে আবার লং গ্রেন বাসমতি চালেও বিরিয়ানি বানান। তো যেভাবে ভাত বানায় সেভাবেই চালটা সেদ্ধ করতে হবে, বাট খেয়াল রাখতে হবে খুব বেশি সেদ্ধ যেন না হয়, তাহলে কিন্তু রাইসটা ঝরঝরে হবে না। ওই 75% মতো সেদ্ধ করতে হবে। আর সেদ্ধর সময় চালে তেজপাতা দিয়ে দিতে হয়, যা রাইসে একটা এক্সট্রা ফ্লেভার অ্যান্ড স্মেল অ্যাড করে।
আমরা নিয়েছিলাম 1 কেজি 200 গ্রাম মতো চাল, তাতে দিয়েছিলাম 3 থেকে 4টে মতো তেজপাতা। তোমাদের হিসেবটা বলে দিলাম যাতে তোমরা সেই বুঝে চালটা বানাতে পারো। আর যখন মা বিরিয়ানির মাংসটা রান্না করে তখন এত সুন্দর স্মেল ছাড়ে, ন্যাচারালি বাটি নিয়ে টেস্ট করার জন্য আমি দাঁড়িয়ে পড়ি। আজও পুরোটাই মা করেছে, বাট আমি যেহেতু ক্যামেরায় ছিলাম তাই এবারে সেই মাংস টেস্ট করা। এবার বিরিয়ানির লেয়ারটা সাজানোর পালা। যেরম তোমার বিরিয়ানির পরিমাণ হবে সেরম একটা জায়গা নিয়ে ওর মধ্যে আগে ঘি ছড়িয়ে দিতে হবে, যাতে বিরিয়ানিটা যখন দমে বসানো হবে তখন তলায় ধরে না যায়। দেন একে একে দিতে হবে রাইস, আর রাইসটা দেখে নাও চালটা সেদ্ধ করার সময় ঠিক কতটা সেদ্ধ হবে, আর বাকিটা সেদ্ধ হবে বিরিয়ানিটা যখন দমে বসানো হবে তখন। এই লেয়ারিংটা আমি ডিটেলে দেখিয়েছি, কারণ বিরিয়ানির এই স্টেপটা যেমন ইজি তেমন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো স্কিপ না করে ভালো করে দেখতে থাকো। দেন দিতে হবে গুঁড়ো দুধ, এটা কিন্তু বিরিয়ানির টেস্ট আরও বাড়িয়ে দেয়। দেন যে ইয়েলোইশ লিকুইডটা দেওয়া হলো ওটা হচ্ছে কাঁচা দুধ, হলুদ গুঁড়ো, গোলাপ আর কেওড়া জল ও মিঠা আতরের মিশ্রণ। এখানে হলুদ গুঁড়োর জায়গায় জাফরানও কিন্তু ইউজ করা যায়, বাট জাফরান অলওয়েজ অ্যাভেলেবেল থাকে না, আর বাড়িতে কিনে রাখলেও বেশি দিন ভালো থাকে না। আর ফুড কালার তো খুবই হার্মফুল একটা জিনিস, সো জাফরান না থাকলে হলুদ গুঁড়ো এই মিশ্রণে অ্যাড করাই ভালো। এই মিশ্রণে জাফরান বা হলুদ গুঁড়ো মেনলি কালারের জন্য অ্যাড করা হয়। দেন মাংস, আলু আর গ্রেভিটা একে একে দিতে হবে। দেন আবার ভাত, আর তারপর একে একে যেভাবে বললাম সেভাবে পরপর লেয়ারিংটা করে যেতে হবে যতক্ষণ না সব জিনিসগুলো শেষ হচ্ছে। আর হ্যাঁ, একটা ইম্পর্ট্যান্ট পার্ট মিস করেছিলাম, লেয়ারিংয়ে যখন গুঁড়ো দুধটা দেবে তার আগের স্টেপে কিন্তু ঘিটা দিতে হবে। ব্যাস, এবার তোমরা লেয়ারিংয়ের বাকি ক্লিপটা মন দিয়ে দেখতে থাকো। যেহেতু ঘরোয়াভাবে বানিয়েছি, নিজেরাই খাবো, তাই ঘিটা কম দিয়েছি। না হলে কোনো ওকেশনে বা বাড়িতে লোকজন এলে ঘিয়ের পরিমাণটা তখন একটু বেশি দিও। বিরিয়ানির সেই মশলা আর আলুর মতো ঘিটাও কিন্তু একটা অতি প্রয়োজনীয় উপকরণ। যারা আমায় পার্সোনালি চেনো বা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি। যদিও আমি এমনিতেই ফুডি মানুষ, তার উপর পছন্দের খাবার হলে কতক্ষণ রেসিস্ট করে থাকা যায় বলো। একেই মায়ের হাতে তৈরি, তার উপর পুরো প্রিপারেশনটাই সামনে দাঁড়িয়েছিলাম। যখন এটা এডিট করছি তখনই যেন আমার নাকের সামনে বিরিয়ানির সেই ফেমাস মন ভালো করার সুগন্ধটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর যখন রান্না হচ্ছিল তখন সামনে দাঁড়িয়ে আমার অবস্থাটা কেমন হচ্ছিল তাহলেই বুঝে নাও তোমরা। পুরো লেয়ারিং হয়ে গেলে ওপরে বেরেস্তাগুলো ছড়িয়ে দিতে হবে। অনেকে লেয়ারিংয়ের পার্টে পার্টেও বেরেস্তা দিয়ে থাকে, সেভাবেও করলে কোনো প্রবলেম হয় না, কারণ সার্ভ করার সময় তো সবটা মিলিয়েই সার্ভ করতে হয়। আর এমনিতেও বিরিয়ানি রান্নার কিন্তু অনেক রকম প্রসেসিং হয়। কেউ ঘরোয়াভাবে কম সময় বিরিয়ানি বানাতে চাইলে আমার এই ভিডিওটা ফ্রিলি ফলো করতে পারো। ব্যাস, 95% বিরিয়ানি কমপ্লিট। এবার চাপা দিয়ে একদম লো ফ্লেমে 30 মিনিটস মতো পুরো বিষয়টাকে দমে রেখে দিলেই একদম রেডি ডিলিশিয়াস, টেস্টি অ্যান্ড ইয়াম্মি চিকেন বিরিয়ানি। এবার গ্রিন স্যালাড দিয়ে সুন্দর করে সার্ভ করার পালা। ও হ্যাঁ, মা সেদিনকে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য টক দইকে ফাটিয়ে ওর মধ্যে শসা কুচি আর বিট নুন দিয়ে সুন্দর করে রায়তাও বানিয়েছিল। অনেকক্ষণ নিজেকে রেসিস্ট করেছি। এবার পুরোটা রেডি হয়ে গেছে যখন, তখন তো ভিডিওটা এন্ড করে আমায় পেট পুজোটা তৃপ্তি করে শুরু করতেই হবে। সো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা প্রচুর শেয়ার করো। সাথে নিউ ভিউয়ার্সরা টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব জলদি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। মাংস, আলু, রাইস একদম প্রপারলি কুক হয়েছিল। ব্যাস, মায়ের হাতের রান্না, এর থেকে বেশি কিছু আর বলবো না। খেতে কেমন হয়েছিল সেটা বিরিয়ানিটা দেখে আর আমার এক্সপ্রেশন দেখেই না হয় বুঝে নিও তোমরা। চাইনি আমার হিয়ার মাঝে।
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে